হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব সিজার 7। ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমি চ্যানেলে। এপিসোড 11 ও 12 এর শুরুতে সোফি পানির নিচে গিয়ে ডাচংকে উপরে নিয়ে আসে। পানির নিচ থেকে আইনস্টাইনের সৈন্য এসে 7কে জিজ্ঞেস করে, তুমি আমার মিসাইলকে আটকে দিয়েছো। আর 7কে স্ক্যান করতে থাকে। 13 এসব দূর থেকে দেখে ফেলে। 7-এর চেহারা একজন কিলারের সাথে মিলে যায়, যার ফলে রোবটটি তার উপর অ্যাটাক করে। 7 অ্যাটাককে ডজ করে সিজার দিয়ে আক্রমণ করে, কিন্তু রোবটটি সিজারকে ভেঙে ফেলে। রোবটটি আবার যখন অ্যাটাক করে, সোফি এসে 7কে বাঁচিয়ে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। রোবটটি একটি পাথরের সামনে গিয়ে স্ক্যান করে বলে, আমার যা দরকার তাই এই পাথরের নিচেই রয়েছে। তখন সে ইশারা করলে একটি মেশিন এসে পাথরটিকে লেজারের সাহায্যে ভাঙতে থাকে। আস্তে আস্তে আশেপাশের মাটিও ভাঙা শুরু করে। কোস্ট গার্ডের লোকটি বলে, এই পাথরটি যদি নিয়ে যাওয়া হয় তাহলে এই দ্বীপটি ডুবে যাবে। অন্যদিকে 7, ডাইভো, সোফি ও বডিগার্ড সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ডাইভো বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এই পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নম্বর 1, যারা কম্পুতে পারদর্শী। নাম্বার 2, আইনস্টাইনের সৈন্য, যাদের কাছে অনেক আধুনিক যন্ত্র রয়েছে। নাম্বার 3, আমাদের মতো সাধারণ মানুষ। তখন ডাচং তার পকেট থেকে সকল টাকা বের করে 7কে দিয়ে বলে, আমি তোমাকে হায়ার করতে চাই এই দ্বীপটিকে রক্ষা করার জন্য। 7 টাকা নিয়ে নেয়, কিন্তু ডাইভো বলে, আমি তোমাকে এই মিশন করতে দেব না। তুমি জানো না তারা কতটা শক্তিশালী। সেখানে গেলে তুমি বেঁচে ফিরতে পারবে না। 7 বলে, আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব। ডাইভো বলে, তাহলে তোমার তলোয়ারটি নিয়ে যাও। 7 বলে, এটা তো আমার তলোয়ার না। ডাইভো বলে, নদীর পাশে তুমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলে তোমার পাশে এই তলোয়ারটিও ছিল। আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করেছি। আমার কাছে এত টাকা ছিল না, তাই আমি তোমাকে কিলার বানিয়েছি। কিস্তিতে ওই টাকা পরিশোধ করতেছি। 7 আর সোফি ওই রোবটের সামনে এসে তলোয়ার দিয়ে ফাইট শুরু করে। তখনই 7-এর তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রোবটটি যখনই 7-এর উপর আক্রমণ করতে যায়, তখনই পেছন থেকে এসে তার অ্যাটাককে ডজ করে এবং রোবটের বুকে ছোট্ট একটা কাট মেরে দেয়। এটা হলো 13। 7 বলে, আমি তোমাকে মেসেজ করেছিলাম, তুমি কি ওটা পরে এখানে এসেছো? 13 বলে, চুপ করো। রোবটটি তাদের দিকে আসতে থাকে। 7 বলে, রোবট, তোমার পেছনে একটি পাখি। রোবটটি বলে, তুমি এসব বলে আমাকে বোকা বানাতে পারবে না। পেছনে ছিল সোফি। সোফি তার বডিকে হিউম্যানে পরিবর্তন করে আক্রমণ করে। রোবটটির হাতে থাকা শিল্ড সম্পূর্ণ ভেঙে যায়। রোবটটি তার তলোয়ার বের করলে 13ও তার তলোয়ার 7কে দিয়ে বলে, আমরা সবাই একসাথে আক্রমণ করব। সোফি তার স্পেন মুড ব্যবহার করে অ্যাটাক করে। অন্যদিকে 7 ও 13 আক্রমণ করে। রোবটটির 3 দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তখন রোবটটি তার আল্টিমেট পাওয়ার ব্যবহার করে মাটিতে আঘাত করলে মাটির নিচ থেকে 3টি হলুদ ভীম বের হয়। সোফি, 7 ও 13-এর লেগে তারা দূরে গিয়ে পড়ে। 13 বলে, তার ছুটের কারণে সে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। সোফি আবার তার চিকেন ফর্মে চলে এসেছে। রোবটটি যখন 7কে মারতে যায়, 13 7কে বাঁচায় আর বলে, একে শুধু আমি মারবো, অন্য কেউ নয়। রোবটটি বলে, তাহলে দুজন একসাথে মরো। এ কথা বলে আক্রমণ করে। 13 একটি শিল্ড বানায়, কিন্তু এটা বেশিক্ষণ টিকতে পারে না। 7 এর সুযোগে একটি পাতায় পরিবর্তন হয়ে রোবটটির পিছে চলে যায় আর রোবটটিকে 7 ডেজ লক দিয়ে আটকে দেয়। 13 যখন আক্রমণ করে, রোবটটি ফ্রিজ অ্যাটাক করে তাকে জমিয়ে দেয়, যার ফলে 13 নড়াচড়া করতে পারে না। 7 বলে, আমাকে এখন কিছু করতে হবে। তখন তার চোখ লাল হয়ে যায় আর তার সিজার আবার জোড়া লাগতে থাকে আর 7-এর দিকে আসতে থাকে। 7 তার পুরনো স্মৃতি মনে করতে থাকে। সিজারটি রোবট ও 7-এর পেট ফুটো করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। এটা দেখে সবাই স্যাড হয়ে যায়। 7-এর ক্ষতস্থান থেকে অনেক রক্ত পড়তে থাকে। সোফি তাকে হিল করতে থাকে। অন্যদিকে এটাকে রোবটের কিছুই হয়নি। তখন 7 একটি স্বপ্ন দেখে, যেখানে সে একটি মেয়েকে বাঁচানোর জন্য অনেকের সাথে যুদ্ধ করে, কিন্তু মেয়েটি 7-এর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। 7 তার হাতে থাকা তলোয়ার দিয়ে ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। তখন 7-এর হুঁশ ফিরে আসে। তখন তার হাতে তলোয়ার চলে আসে
আর ভাঙা অংশগুলো আবার জোড়া লাগতে থাকে। 7 অনেক স্পিডে সামনে এগিয়ে যেতে থাকে। রোবটটি তার সামনে বড় একটি শিল্ড তৈরি করে। 7 আক্রমণ করলে 7-এর তলোয়ারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর শিল্ডের ভিতরে চলে যায়। 7-এর ইশারায় এগুলো আবার জোড়া লাগে আর রোবটের একটি হাত কেটে ফেলে। রোবটটি তার শিপকে নিয়ে আসে আর একটি রোবটে পরিবর্তন করে ফেলে, কিন্তু 7 তার স্পেশাল অ্যাটাক করে শিপকে মাছ থেকে কেটে ফেলে আর সহজেই রোবটকে হারিয়ে দেয়। 13 এসব কথা কলের মাধ্যমে অন্য কাউকে বলতে থাকে। সে বলে 7কে মেরে তার তলোয়ারটি নিয়ে আসতে। তখনই 7 অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর সবাই তাকে নিয়ে হাসপাতালে যায়। কিছুদিনের মধ্যেই 7 আবার সুস্থ হয়ে যায় আর তার সেলুন আবার চালু করে। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।